জীবনে বাঁচতে গেলে শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। দেখো, আমাদের জীবনে পড়াশোনার যেমন একটা গুরুত্ব রয়েছে, তার সাথে সাথে কিন্তু সামাজিক শিক্ষারও একটা গুরুত্ব রয়েছে। বিষয়টা যদি আমি একটু খোলাখুলি বলি, আপনি আপনার সন্তানকে শিক্ষিত করতে চান, এটা খুব ভালো কথা। কিন্তু সন্তানকে শিক্ষিত করতে গিয়ে আমরা অনেক সময় অনেক কিছু শিক্ষা আমরা দিতে পারি না সন্তানকে। আজকে সেই শিক্ষা নিয়েই আলোচনা করব। আমি অনেক বাবা-মাকে দেখেছি তাদের সন্তানকে শিক্ষিত করার জন্য অনেক দামি স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে, খুব নামকরা স্কুলে সন্তানকে শিক্ষিত করার জন্য এই সমস্ত স্কুলগুলোতে ভর্তি করা হয়। মানে ভর্তি করেন। কিন্তু এত দামি স্কুলে ভর্তি করে লাভ কি হয় যখন সন্তান যদি ঠিক করে যদি মানুষ যদি না হয়? যেমন মনে করুন আমি এরকম অনেক বাচ্চাকে দেখেছি যারা আ সকালবেলায় পরীক্ষা দিতে যাবার সময় সে তার বাবা-মা বা আশেপাশের মানুষজনদেরকে, বড়দেরকে অনেক সম্মান করে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপর হচ্ছে সে স্কুলে যাচ্ছে পরীক্ষা দিতে। আবার অনেক নামকরা স্কুলের বাচ্চাদের দেখেছি যারা হচ্ছে তারা বাবা-মায়েদের প্রণামের তো দূরের কথা, আশপাশের গুরুজনদেরও কোনো প্রণাম করে না বা আশপাশের গুরুজনদের কোনো সম্মান করে না। তারপর মনে করুন এমন কিছু গরিব ফ্যামিলির বাচ্চা আছে যারা মানুষজনদেরকে দেখতে পেলে বা বড়দের দেখতে পেলে যে সম্মানটা করে, অনেক হাই-ফাই স্কুলে ভর্তি হওয়া বাচ্চারা তারা হয়তো গুরুজনদের সম্মান করেন না। এবার এক্ষেত্রে যদি বলি তাহলে কি বড়, বড় স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করছে তারা কি তাহলে সত্যিই কি বড়দের সম্মান করে না? না। কথাটা একদম ভুল কথা। এটা হচ্ছে পুরোটা পারিবারিক শিক্ষা। পরিবার থেকে সেই বাচ্চাটা ছোটবেলা থেকে কিভাবে শিখছে, কিভাবে বড় হচ্ছে, কিভাবে সে মানুষ হচ্ছে, এটা হচ্ছে বড় কথা। আমি অনেক ইংলিশ মিডিয়াম বাচ্চাদেরকে দেখেছি তারা তাদের বাবা-মায়েদেরকে এতটাই ভালোবাসে বা বড়দেরকে এতটাই সম্মান করে মানে ভাবা যাবে না। এবং সরকারি মিডিয়ামের আমি অনেক ছেলে-মেয়েকে দেখেছি তারা তো মানে অলওয়েজ বাবা-মায়েদের বলো বা গুরুজনদের বলো সম্মান করে, রেসপেক্ট করে। কিন্তু ইংলিশ মিডিয়ামে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ঘটনাটা হয়ে থাকে। তবে ইংলিশ মিডিয়ামের সব বাচ্চার কথা যে বলছি তা কিন্তু নয়। আমি যখন এই ব্যাপারটা নিয়ে যখন একটু রিসার্চ করলাম, নিজের মতন করে যখন একটু খুঁটিয়ে দেখলাম বিষয়টা আসলে ফল্ট কোথা থেকে, তখন দেখলাম যে এটা হচ্ছে দোষ কিন্তু সেই বাচ্চাটার নয়। দোষ হচ্ছে সেই পরিবারটার। সেই পরিবার থেকে সে এই শিক্ষাগুলো পায়নি। পরবর্তী সময়ে দেখা যাবে যে এই বাচ্চাটা যখন বড় হবে, বিয়ে করবে, তার যখন বাড়িতে বউ আসবে, সে তখন তার বাবা-মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠাবে। আপনি বৃদ্ধাশ্রমে গেলে একটা জিনিস আপনি ফলো করবেন, বৃদ্ধাশ্রমে কারা থাকে? বৃদ্ধাশ্রমে গেলে আপনি দেখতে পাবেন এখানে যে সমস্ত বয়স্ক মানুষরা থাকে তাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক পয়সাওয়ালা, মানে পয়সাওয়ালা বাড়ির বাবা-মায়েরা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে। বৃদ্ধাশ্রমে গেলে আপনি দেখতে পাবেন না যে কোনো গরিব মানুষের বাবা-মা এখানে রয়েছে। বৃদ্ধাশ্রমে গেলে আপনি দেখতে পাবেন যে খুব বড়লোক বাড়ির ছেলে-মেয়েদের বাবা-মায়েরা বৃদ্ধাশ্রমে থাকে। সেখানে বাবা-মায়েরা বলছে, "আমার ছেলে আমেরিকায় থাকে, আমার ছেলে জাপানে থাকে, আমার ছেলে জার্মানিতে থাকে।" যখন ছেলে আমেরিকায় থাকে, জাপানে থাকে, জার্মানিতে থাকে, তাহলে আপনাকে কেন নিয়ে যায়নি? তো এই যে লোক যে বলে না অনেক সময় অনেক মানুষ বলে যে, "চলো বৃদ্ধাশ্রমে যাই, কিছু দান করে আসি।" নো, দান করার কোনো দরকার নেই। কারণ বৃদ্ধাশ্রমে থাকে তারাই যারা হচ্ছে খুব হাই-ফাই বাড়ির ছেলে-মেয়েদের বাবা-মায়েরা বৃদ্ধাশ্রমে থাকে। একটা বড় টাকা ডোনেট করে দিল বৃদ্ধাশ্রমে। মাস গেলে কিছু টাকা দিয়ে দিল। ব্যাস মিটে গেল বাবা-মায়ের প্রতি কর্তব্য, বাবা-মায়ের প্রতি ভালোবাসা, মিটে গেল। এই হচ্ছে ব্যাপার। তাই আমি প্রত্যেকটা বাবা-মাকে একটাই কথা বলব যে, সন্তানকে ছোটবেলা থেকে ভালো করে মানুষ করুন। কারণ হচ্ছে যখন আপনার বয়স হবে তখন যেন আপনাকে যেন সেই বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সেই ব্যাপারটা ভাববেন। তাই ভবিষ্যতের কথা ভেবে সন্তানকে এমন একটা জায়গায় মানুষ করুন, এমনভাবে শিক্ষিত গড়ে তুলুন, পড়াশোনার শিক্ষাই সব নয়, সামাজিক শিক্ষাটাও সবথেকে বড়।
তাই সেই শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করে তুলুন। যে শিক্ষা মানুষকে সম্মান দিতে জানে, মানুষকে ভালোবাসতে জানে, সেই শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করে তুলুন। তাহলেই দেখবেন আপনার সন্তান সুশিক্ষা পাবে। পড়াশোনা তো করাবেন, ভালো স্কুলে তো পড়াবেন, ইংলিশ মিডিয়াম স্কুলে তো পড়াবেনই। সন্তানকে যদি মনে হয় ইংলিশ মিডিয়ামে দিলে সন্তান ভালো হবে, তাহলে ইংলিশ মিডিয়ামে দিন। কিন্তু হ্যাঁ, একটা কথা, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। যে শিক্ষা সমাজের প্রতিটা মানুষকে সম্মান করতে জানে, যে শিক্ষা সব রকমের মানুষকে ভালোবাসতে জানে, সেই শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করুন। শেখান যে প্রতিটা বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, প্রতিটা বড়দের সাথে কিভাবে মিশতে হয়, প্রতিটা বড়দের সাথে কিভাবে তাদেরকে ভালোবেসে তাদেরকে নিজের করে ভাবতে হয়, সেটা শেখান। বড়দের মানে এটা বলছি না যে সেই পয়সাওয়ালা বড়লোক মানুষটার কথা বলছি। বড়লোক মানে আপনি ধরে নিন যে মানুষটা প্রতিদিন সকালে ড্রেন পরিষ্কার করে, বা যে মানুষটা সকালে ঝাড় দেয় রাস্তায়, বা যে মানুষটা কোনো না কোনো কাজের মধ্যে রিক্সাওয়ালা হতে পারে, টোটোওয়ালা হতে পারে, কিংবা সবজি বিক্রেতা হতে পারে, সেই মানুষকেও যাতে সে সম্মান করতে পারে, সেই শিক্ষাটা আপনার সন্তানকে দিন। তা আমি রিজু রায়, যদি কোনো ভুল বলে থাকি আপনারা আমায় ক্ষমা করে দেবেন। আজকে হয়তো একটু আবেগপ্রবণ হয়ে কথাগুলো আমি বললাম, কিন্তু এটাই কিন্তু বাস্তব, এটাই কিন্তু সত্যি। তো যাই হোক, আজ যদি আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর আজকের মতো বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই। আর আপনারা কমেন্টস করে জানাবেন যে আমি কথাগুলো ঠিক বলেছি কিনা, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন।